আচ্ছা, আমরা গত ক্লাসে হচ্ছে হৃৎপিণ্ডের গঠনটা দেখছিলাম আর কি। আজকে আবার রিকল করতেছি একটু। হৃৎপিণ্ডটা কি আসলে? হৃৎপিণ্ডটা ফার্স্ট অফ অল হচ্ছে ওইগুলি লিখছে, তুমি যেগুলি লিখছো ওর থেকে নোট করে নিও। হৃৎপিণ্ড এটা হচ্ছে একটা পাম জাতীয় অংশ, পাম জাতীয় একটা বিশেষ একটা যন্ত্র, মানে একটা অঙ্গ। এটা কি কাজ করবে? এটা আমাদের শরীরের দেহের মধ্যে রক্ত সঞ্চালন করবে। এর মেন কাজটা হচ্ছে রক্ত সঞ্চালন করবে, অর্থাৎ মোটর দিয়ে কি করি আমরা? বাসা বাড়িতে পানি সাপ্লাই করি। তাহলে এই হৃৎপিণ্ডটাও সেম কাজ করবে, অর্থাৎ এটা আমাদের জীবন দশায় প্রত্যেকদিন নিয়মিতভাবে সংকোচন আর প্রসারণ হবে এবং এটা সারা শরীরে রক্ত সঞ্চালন করবে। এটা হচ্ছে হৃৎপিণ্ডের মেন কাজ। এখন হৃৎপিণ্ডের গঠনটা আমরা একটু দেখি। নিয়ে আসি। তুমি এগুলো একটু লিখে নিও, হৃদওয়ান লিখছো তো, তুমি একটু লিখে নিও। হৃদয় হৃৎপিণ্ডের গঠনের ক্ষেত্রে স্তর কয়টা বলতো? 3 স্তর। ঠিক আছে, হৃৎপিণ্ডের হচ্ছে 3টে স্তর আছে। হৃৎপিণ্ড তো দেখছো, হার্ট তো দেখছো আমরা, ঠিক না? তাহলে 3টে স্তর। একটা হচ্ছে তোমার হৃদয় বলতো, প্রথমটা কি? এপিকার্ডিয়াম। 2 নাম্বারটা হচ্ছে মায়োকার্ডিয়াম। 3 নাম্বারটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এপি মানে হচ্ছে বাহির। ঠিক আছে, এপি মানে কি? বাহির। তাহলে এটা বাহিরের যে স্তরটা থাকবে সেটাকে আমরা এপিকার্ডিয়াম বলবো। আর মায়া মানে হচ্ছে মাঝখান, মানে মিডল। মাঝখানের যে স্তর সেটাকে আমরা বলবো মায়োকার্ডিয়াম। আর এন্ডো মানে হচ্ছে ভিতর, ভিতরের যেটা থাকবে, ভিতরের যে স্তর সেটাকে আমরা বলবো এন্ডোকার্ডিয়াম। এই তিনটা একটু লিখে ফেলো। হৃদয় এটা দেখছো না? আচ্ছা, এগুলো লেখা লাগবে না, ওইটা লিখে। একটু দ্রুত লেখার চেষ্টা করবো, হ্যাঁ, আস্তে আস্তে, কারণ আমরা এগুলো নোট করে বাসায় আবার তুমি রিভাইজ করবে এগুলি। দেখা হয়েছে? আচ্ছা, হৃৎপিণ্ডের একটা পর্দা আছে। হৃৎপিণ্ডের চারপাশে তুমি আমরা যদি হৃৎপিণ্ডটা দেখি, যখন গরু ছাগল কাটি, হৃৎপিণ্ড দেখলে দেখবো ওইটার মধ্যে প্লাস্টিকের মধ্যে একটা পর্দা আছে, ওটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এখন সবখানে দেখতেছি কার্ডিয়াম কার্ডিয়াম কথাটা আসতেছে না। কার্ডিয়াম মানে হচ্ছে আসলে, কার্ডিয়াম কথাটা শুধুমাত্র হৃৎপিণ্ডের সাথে থাকে। হৃৎপিণ্ড অর্থাৎ হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত যত কথা সেটাকে আমরা কার্ডিয়াম বলবো। যেমন কার্ডিয়াক অ্যাটাক বলে, হার্ট অ্যাটাককে কিন্তু ডাক্তাররা বলে কার্ডিয়াক অ্যাটাক। বুঝতে পারছো? আমরা বলি হার্ট অ্যাটাক বলি, বা কি বলে হৃদরোগ বলি, বা আর কি বলে বাংলায়, কি বলে এটাকে বাংলায়? যে হার্ট অ্যাটাকই বলি, হৃদরোগী বলে, হার্ট অ্যাটাকই বলি বেশিরভাগ, ঠিক না? তো এটাকে ডাক্তাররা বলে কার্ডিয়াক অ্যাটাক। তাহলে হৃৎপিণ্ডের সাথে যত কথা রিলেটেড এটাকে বলবো আমরা কার্ডিয়াম। ঠিক আছে? আচ্ছা, এতটুকু তো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এটা একটু গঠনটা কি, তুমি আমার সাথে সাথে চেষ্টা করো আঁকার। এইভাবে একটা দিবা, দাও, এরকম একটা দাও, পেন্সিল দিয়ে আঁকার, পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করো। পেন্সিল নাই? আচ্ছা, পেন্সিল দিয়ে একটু। হ্যাঁ, দিছো। আবার এরকম একটা দাও, আবার এরকম একটা দাও, এরকম একটা মিলে দাও। ঠিক আছে, এতটুকু দিচ্ছ। এরপর হচ্ছে এখান থেকে এমনি গিয়ে
এমনি করে যাও, গিয়ে এরকম করে একটা অংশ আঁকানো, এখান থেকেও সেম এইভাবে গিয়ে এরকম করে একটা অংশ আনো, তারপর আবার নিচে চলে যাও সোজা করে। হয়েছে? হয়েছে? আচ্ছা, তাহলে এরপরে এখানে এভাবে 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 করে এখানে একটা দাগ আছে যে এটার সাথে আটকে ইয়া করে দিবা। আবার এখানে এভাবে 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 করে এখানে এখানে যে অংশটা আছে এটার সাথে আটকে দিবা। হয়েছে? হ্যাঁ, কলম দেখো, মানে নর্মালি পেন্সিল দিয়ে আঁকবা, হ্যাঁ এখন কলম দিয়ে পেন্সিল দিয়ে ট্রাই করে নিবা। হৃদয়ন্দারী ওই চ্যাপ্টারটা শেষ স্কুলে, এটা হ্যাঁ এটা শেষ না? আচ্ছা আচ্ছা, খেয়াল করো তাহলে এরপরে এখানে যাবা, এরপরে এভাবে করে দিবা, ঠিক আছে? আচ্ছা, হয়েছে? আজকে শেষ হয়েছে না আগে আরো শেষ হয়েছে? আগে শেষ হয়েছে, এখন কোন? আচ্ছা ঠিক আছে, তাহলে হয়েছে এতটুকু। আচ্ছা, তাহলে খেয়াল করো আমাদের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। 4 প্রকোষ্ঠ মানে হচ্ছে চেম্বার রুম, একটা, দুইটা, তিনটা, চারটা। মানুষের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তাহলে 4টা প্রকোষ্ঠ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। এখন আমরা নর্মালি হচ্ছে ডাক্তার যখন দেখাই আমরা এইভাবে দাঁড়াই না, এইভাবে দাঁড়াই, তাহলে আমার এই দিকটা হচ্ছে ডান পাশ, এই দিকটা হচ্ছে বাম পাশ। নর্মাল আমি লেখার সময় কিন্তু এটা ডান পাশ চলে আসতেছে আর এটা বাম পাশ, তাহলে আমার যেহেতু ডাক্তার দেখার সময় আমরা এইভাবে দাঁড়াই, তাহলে আমরা এই পাশটা হচ্ছে ডান পাশ আর এটা হচ্ছে বাম পাশ, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলবো ডান অলিন্দ আর এটাকে বলবো বাম অলিন্দ। আর এই অংশটা নিচের দিকে দুইটা অংশকে বলা হয় নিলয়, এটা হচ্ছে ডান নিলয় আর এটা হচ্ছে বাম নিলয়, ঠিক আছে? লিখে ফেলে বলে, তাহলে এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে ডান অলিন্দ, লিখে ফেলো। লেখা হয়েছে? হয়েছে না? আচ্ছা, তাহলে আমরা হৃৎপিণ্ডের এই 4টা প্রকোষ্ঠ পাইছি। এখন দেখো এই প্রকোষ্ঠ থেকে এই প্রকোষ্ঠে যাওয়ার সময় এই প্রকোষ্ঠ থেকে এই প্রকোষ্ঠের মাঝখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে না? আবার এই প্রকোষ্ঠ থেকে এই প্রকোষ্ঠে যাওয়ার সময় একটা ছিদ্র দেখা যাচ্ছে, তাহলে এই ছিদ্রের মধ্যে 3টা কপাট যুক্ত, কপাট মানে হচ্ছে তোমার ওই যে দরজার মধ্যে যে কপাট থাকে, এই যে এটা একটা কপাট বলা যায়, ঠিক আছে? এই কপাটের মতো 3টে এই পাশে থাকে তোমার 2টা কপাট যুক্ত। আমরা আগে ছোটবেলায় যে কিছু ধরো বাড়িতে দেখতাম এরকম দরজা দেখতাম না, এরকম দরজা দেখতা 2 পাল্লা বিশিষ্ট বা 2 কপাট বিশিষ্ট। তো এটার মধ্যে হচ্ছে তোমার 2টা অংশ আছে এরকম কপাট, তো এটার নাম আমরা হচ্ছে এই এই যে ছিদ্রের মধ্যে যে কপাটটা আছে বা কপাটিকাটা আছে এটার নাম হচ্ছে, রিদন কি বলছিলাম? বাই কাস্পিড কপাটিকা। বাই কাস্পিড কপাটিকা, বাই মানে হচ্ছে 2, বাই মানে কি 2। এটার আরেকটা নাম আছে, কি বলছিলাম বলতো? আরেকটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। এই যে এখানে, এই যে এখান দিয়ে একটা বড়, হ্যাঁ মাইট্রাল ভালভ বলছিলাম। এটার আরেকটা নাম হচ্ছে মাইট্রাল ভালভ বা মাইট্রাল ভালভ, ঠিক আছে? একটা হচ্ছে বাইকাস্পিড কপাটিকা বা মাইট্রাল ভালভ, এটা আমরা বাম দিকে যেটা আছে, ঠিক আছে? তোমার বাসা বাড়িতে আমরা মোটর দিয়ে যখন পানি নেই উপরে, ঠিক আছে, মোটর দিয়ে পানি নেওয়ার সময় দেখবা যে পাইপ দিয়ে পানিটা উপরে যাচ্ছে, পাইপ দিয়ে পানিটা উপরে যাচ্ছে, কিন্তু আবার ব্যাক করে নিচে পড়তেছে না। নিচে তো পড়ার কথা না, ওটা অভিকর্ষজ বলের প্রভাবে নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে না কেন? এখানে আমরা একটা চেক বাল্ব দিই,
চেক ভালভের কাজটা হচ্ছে এটা পানি উপরে যেতে পারবে কিন্তু পানি নিচে ব্যাক করতে পারবে না। বুঝতে পারছো? তাহলে পানি একদম উপরের দিকে আমরা এমন একটা চেক ভালভ দিই যেটার কারণে পানিটা উপরের দিকে যেটা গেছে গা সেটা গেছে গে, এটা নিচে ব্যাক করতে পারবে না। এটাকে ওয়ান ওয়ে রোড বানায় ফেলে আর কি, যে একবার যাইতে পারবে কিন্তু ব্যাক করতে পারবে না। তো এটাও সেম কাজ করে, এখানেও বাল্বটা সেম কাজ করে। এখান দিয়ে তুমি এখান দিয়ে রক্তগুলি যাইতে পারবে কিন্তু আবার ওই পাশে যায় ব্যাক করতে পারবে না। তো এখানেও সেম আরেকটা কপাটিকা আছে, এটা হচ্ছে তিনটা কপাট বিশিষ্ট। এটা দেখতে এরকম, এটা দেখতে হচ্ছে এরকম টাইপের থাকে, তিন কপাটে, একটা দুইটা তিনটা। এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে আমরা পাইছি একটা বাইকাসপিড কপাটিকা, একটা পাইছি ট্রাইকাসপিড কপাটিকা। একটু লিখে রাখো কোনা দিয়ে। না বুঝলে বইলো, বুঝছো? তুমি কোনোটা না বুঝলে বললে, আজকে যেহেতু প্রথম হয়তো একটু ইয়ে লাগতে পারে তোমার, মানে অগোছালো লাগতে পারে। বুঝছে? আচ্ছা, তাহলে আমরা এখানে মোটামুটি আহ কিছু পোর্শন পাইছি আমরা। আচ্ছা, এগুলিরও কিছু নাম আছে, এগুলি আমরা নাম বলবো না, এগুলির আপাতত তুমি নামটা তোমরা শুনে রাখতে পারো। এটার নাম হচ্ছে অ্যাট্রিও, এটা হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াম সেপ্টাম বলা হয়, আর এটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। এগুলো দরকার নেই আপাতত, এগুলো আমরা বলে রাখবো। তো এখান থেকে তোমার একটা মোটা দেখে একটা ধমনী বের হবে। এই যে চতুর্থ যে ভেন্ট্রিকল বা এই যে চতুর্থ নিলয় যেটা আছে, বাম নিলয় থেকে একটা মোটা ধমনী বের হবে। এই ধমনীটার কাজ কি? ধমনীটা সারা শরীরে রক্ত সাপ্লাই করে, সারা শরীরে অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই করে। এখন এই ধমনীটাকে বলা হয় অ্যাওয়ার্টা বা মহাধমনী, অ্যাওয়ার্টা বা মহাধমনী। লিখে রাখো অ্যাওয়ার্টা বা মহাধমনী, লিখে রাখো। অ্যাওয়ার্টা বা মহাধমনী কোনখান থেকে বের হচ্ছে হৃদয়? কোনখান থেকে বের হচ্ছে অ্যাওয়ার্টা বা? বাম নিলয় থেকে। তাহলে বাম নিলয় থেকে অ্যাওয়ার্টা বা মহাধমনী বের হচ্ছে। হ্যাঁ, হয়েছে? আচ্ছা, এখন এখান থেকে আরেকটা ধমনী বেরোচ্ছে। ধমনী সবসময় মনে রাখবা, ধমনী হচ্ছে তোমার নিলয় থেকে বের হবে। আমরা এটা পড়বো। এখান থেকে আরেকটা ধমনী বের হয়, এই ধমনীটার নাম হচ্ছে, এই ধমনীটা তোমার ফুসফুসে যায়। কোথায় যায়? ফুসফুসে চলে যায়। ফুসফুসে চলে গেলে ফুসফুসের সাথে যত কথা আছে ওগুলিকে আমরা কি বলি? পালমোনারি। ফুসফুসের সাথে রিলেটেড কথা বলবো পালমোনারি। তাহলে এটাকে বলবো আমরা পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী, বা আরেকটা নাম দিব ফুসফুসীয় ধমনী। একটা হচ্ছে পালমোনারি ধমনীও বলতে পারি আর ফুসফুসীয় ধমনীও বলতে পারি বাংলা। হয়েছে? আচ্ছা, তাহলে এখন এখানে একটা শিরা প্রবেশ করবে। শিরা সাধারণত হৃৎপিণ্ডে প্রবেশ করে, ধমনী হৃৎপিণ্ড থেকে বের হয়, যেমন এখান থেকে ধমনীটা বের হচ্ছে হৃৎপিণ্ড থেকে, আর শিরা কি করবে? হৃৎপিণ্ডে প্রবেশ করবে। ঠিক আছে? তাহলে এখানে একটা শিরা প্রবেশ করে, এই শিরাটার নাম হচ্ছে তোমার পালমোনারি। এটা কোথা থেকে আসে? এই শিরাটা আসে হচ্ছে ফুসফুস থেকে। এটার নাম হচ্ছে এই কারণে, ফুসফুসের সাথে রিলেটেড কি বলছিলাম? পালমোনারি। কি বলছিলাম? পালমোনারি। তাহলে হচ্ছে এটার নাম হচ্ছে পালমোনারি শিরা, পালমোনারি শিরা। হ্যাঁ, লেখো পালমোনারি শিরা। এগুলি পরে রেখে যান, আমি দিয়ে যাবো। হ্যাঁ, বুঝছে? আচ্ছা, এখানে হচ্ছে মূলত তিনটা বড় বড় শিরা মিলে একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, মানে উপরের অংশ থেকে রক্ত নিয়ে আসে, একটা নিচের অংশ থেকে রক্ত নিয়ে আসে। আর একটা হচ্ছে করোনারি সাইনাস, মানে হৃৎপিণ্ডের নিজেরও তো রক্ত দরকার আছে, আছে না?
তাহলে যেহেতু সে কাজ করতেছে, তাহলে তার থেকেও নিয়ে আসে তিনটা ধমনী, তিনটা শিরা একসাথে মিলে এখানে তোমার এটার মধ্যে প্রবেশ করে তিনটা শিরা। হৃদয়কে কালকে বলছিলাম, তাহলে এটাকে আমরা মহাশিরা বলতে পারি। আপাতত লিখবো আমরা মহাশিরা। ঠিক আছে, তাহলে এখানে তিনটা শিরা আসলে প্রবেশ করে। মহাশিরা। তাহলে আমি জিনিসটা আবার একটু রিকল করি, দেখা হইলে রিপিট করবো আমার সাথে, বুঝছো? রিপিট করলে মনে থাকবে, এমনি বসে থাকলে খালি মনে থাকবে না। তাহলে এখানে আমাদের হৃৎপিণ্ডে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে হচ্ছে উপরের গুলিকে আমি কি বলবো? অলিন্দ। উপরের গুলিকে অলিন্দ বলবো। ইংলিশের নাম হচ্ছে অ্যাট্রিয়াম। নাম কি? অ্যাট্রিয়াম। আচ্ছা, আমরা বাংলায় বলবো অলিন্দ। তাহলে যেহেতু এই পাশটা আমরা নর্মালি ডাক্তারের ক্ষেত্রে অ্যানাটমিক্যাল পজিশনে এইভাবে ধরি, তাহলে এই পাশটা ডান পাশ, তাহলে এটা হচ্ছে আমাদের ডান অলিন্দ, আর ওইটা হচ্ছে বাম অলিন্দ। আর নিচের গুলিকে আমরা কি বলবো? নিলয়। তাহলে নিচেরটাকে ডান অলিন্দ, এই পাশেরটা হচ্ছে ডান নিলয়, আর এই পাশেরটা হচ্ছে বাম নিলয়। আচ্ছা, এখন এই যে চতুর্থ যে নিলয়টা থেকে, অর্থাৎ বাম নিলয় থেকে তোমার একটা বড় একটা ধমনী বের হয়েছে। ওই ধমনীটার নাম কি? মহাধমনী, অথবা ইংলিশে বলা হয় অ্যাওয়ার্টা বা মহাধমনী। এটার কাজ কি? এটা হচ্ছে দেহে রক্ত নিয়ে যাবে, দেহে সারা শরীরে রক্ত সাপ্লাই দিবে। এটা এটা অনেকগুলি ভাগে ভাগ হয়ে যায়। আচ্ছা, আবার এই যে ডান নিলয় থেকে, ওইটা বের হয়েছে বাম নিলয় থেকে, এখন এটা বের হবে ডান নিলয় থেকে। ডান নিলয় থেকে বের হয়ে সেটা কোথায় যাচ্ছে? ফুসফুসে চলে যাচ্ছে। তাহলে এটার নাম হচ্ছে, যেহেতু ফুসফুসে চলে যাচ্ছে, এটার নাম হচ্ছে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে এখানে একটা, এই যে বাম অলিন্দ, যেটা বাম অলিন্দের মধ্যে একটা শিরা প্রবেশ করছে, সেই শিরার নাম হচ্ছে, যেহেতু এটা তোমার ফুসফুস থেকে আসছে, এটার নাম কি শিরা? পালমোনারি শিরা। আর এই যে ডান অলিন্দের মধ্যে তিনটা শিরা মিলিত হয়ে প্রবেশ করছে, তিনটা শিরা, একটা ঊর্ধ্ব মহাশিরা, একটা নিম্ন মহাশিরা, একটা হচ্ছে করোনারি সাইনাস। তিনটা শিরা মিলে একসাথে প্রবেশ করছে, এটাকে বলবো আমরা মহাশিরা বলবো। ঠিক আছে, যেহেতু অনেক সব শিরা মিলে একসাথে ইয়ে হয়েছে, তাহলে আমাদের মোটামুটি বুঝা গেছে। আচ্ছা, আর এখানে দুইটা কপাটিকা আছে। এই কপাটিকাটার নাম হচ্ছে বাম দিকে যেটা, বতে বাম, বতে বাইকাসপিড, এটা মনে রাখবা। বতে বাম, বতে বাইকাসপিড, বাইকাসপিড কপাটিকা, বাম দিকে যেটা অবস্থিত, অর্থাৎ এটার মধ্যে দুইটা পাল্লা আছে। আর বাইকাসপিড কপাটিকার আরেকটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা বা মাইট্রাল ভালভ বলা হয়। আর ডান দিকে যেটা, সেটার নাম হচ্ছে কি? ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে এটা বাইকাসপিড, এটা ট্রাইকাসপিড। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদের বই এটা নাই, তবু আমি এটা একটু বলে দিচ্ছি। এই যে এখানে অ্যাওয়াটার, এখানে এখানে একটা হচ্ছে কপাটিকা আছে, এরকম চাঁদের মতো একটা কপাটিকা আছে, বুঝতে পারছো? এই কপাটিকাটাও সেম, এখান দিয়ে রক্ত যাইতে পারে, ব্যাক করতে পারে না। এই কপাটিকা, হচ্ছে এটা কিসের মতো দেখতে? চাঁদের মতো না? চাঁদের অর্ধেক না? আচ্ছা, অর্ধেক চাঁদের মতো। চাঁদের সাথে সম্পর্কিত কোনো কথা যদি বলে, ওইটাকে নাম হচ্ছে লুনার, লুনার মানে লুনার অবজেক্ট, এই টাইপসের কিছু বলে। বা চন্দ্র তো আমরা জানি চাঁদ। তাহলে এটা যেহেতু অর্ধেক চাঁদের মতো, এই কারণে এটার নাম হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা। এটা একটু লেখা রাখো, অর্ধচন্দ্রাকৃতির, অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। এটা কোথায় থাকবে? এই ওয়াটার এখানে থাকবে। হয়েছে? আচ্ছা, সেম এভাবে এখানেও একটা থাকে, এখানেও একটা তোমার অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা থাকে, এটার নামও অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। বুঝে গেছে? তাহলে অর্ধচন্দ্রাকৃতির ধমনির নিলয়ের মধ্যে থেকে যে ধমনীগুলি বেরোইছে, এই দুইটা থেকে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকাটা থাকবে। তোমার এখন পরীক্ষার মধ্যে হয়তো কোশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে, পরীক্ষার মধ্যে কোশ্চেন, সরি এটা হচ্ছে এরকম হবে, পরীক্ষার মধ্যে কোশ্চেন চলে আসতে পারে। ক্লিয়ার? তাহলে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা কোথায় পাওয়া যায়? মহাধমনীতে, অথবা তোমার পালমোনারি ধমনীর ওখানে পাওয়া যায়। মনে থাকবে? লেখছো তুমি? এটা 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 লিখে ফেলো, এই যে ধমনীর ওটা। লেখা হয়েছে? তাহলে আমরা মোটামুটি এটা
এটা সম্পর্কে আইডিয়া হয়েছে। এটা আমি এখন আবার কিভাবে রক্তটা এখন কিভাবে প্রবাহিত হয় সেটা দেখবো, রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা। পরীক্ষা আসলে কিভাবে লিখবা? পরীক্ষায় তোমার এত হৃৎপিণ্ড যদি আঁকতে কষ্ট হয় তাহলে এত হৃৎপিণ্ড আঁকার দরকার নেই। হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন, এটা লেখো, টপিক লেখো হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন। হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন। আচ্ছা দেখছো। আচ্ছা আমরা দুইটা টার্মিনোলজি দেখি। এক নাম্বার হচ্ছে যে তোমার সিস্টল। সিস্টল মানে কি? সংকোচন, সংকোচন। আর ডায়াস্টল, ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ। তাহলে আমরা দুইটা টার্মিনোলজি পেয়েছি, একটা হচ্ছে সিস্টল আর একটা হচ্ছে ডায়াস্টল। তাহলে হৃৎপিণ্ডের মূলত হচ্ছে এই সিস্টল ডায়াস্টল, এই দুইটা রেখে রাখো। সিস্টল ডায়াস্টলের মাধ্যমেই তোমার রক্তটা সঞ্চালন করে। আমরা নর্মালি হৃৎপিণ্ডের আওয়াজটা যখন শুনি কারো, ধরো যে বুকের মধ্যে হাত দিয়ে অথবা কান দিয়ে অথবা হাত দিয়ে ধরলেও একটা বোঝা যায়, অনুভব করা যায় এটা কেমন আওয়াজ লাগে, মানে আওয়াজটা কেমন লাগে? দুক দুক মনে হয় না? দুক দুক বলি, এটা আসলে দুক দুক না, এটা হচ্ছে লাভ ডাব শব্দ। কিরকম? একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে ডাব, লাভ ডাব লাভ ডাব 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 এরকম হয়। বুঝতে পারছো? এখন এটা কেন হয়? এই যে কপাটিকা গুলি যখন খুলতেছে বন্ধ হচ্ছে না, কপাটিকা গুলি খোলা বন্ধ হওয়ার সময় এই আওয়াজটা হয়। বুঝতে পারছো? এই যে জোরে যে আওয়াজটা হচ্ছে এটা কপাটিকা গুলি দেখাইলাম না দুইটা, এগুলি খোলা বন্ধ হওয়ার সময় আওয়াজটা হয়। এখন কি হচ্ছে খেয়াল করো। প্রথমে তোমার এখানে ধরো আমার প্রথমে যে ঘটনাটা ঘটবে, তোমরা নর্মালি এভাবে দুইটা বক্স, পরীক্ষার হলে যদি এটা আঁকতে কষ্ট হয়, যে এটা আঁকতে স্যার কষ্ট হচ্ছে, তাহলে তুমি জাস্ট এমনি বক্স, চারটা বক্স এঁকে ফেলবা। চারটা বক্স এঁকে এভাবে তুমি জাস্ট এক্সপ্লেন করতে পারো যে এভাবে। তাহলে এটা আমার কি? ডান অলিন্দ, আর এটা হচ্ছে তোমার বাম অলিন্দ, আর এটা ডান নিল, এটা হচ্ছে বাম নিল। এখন কি করবে? প্রথমে আমার উপরের যে অলিন্দগুলি আছে, উপরের দুইটা প্রসারিত হবে, মানে হচ্ছে ডায়াস্টল হবে, উপরের দুইটা ডায়াস্টল হবে। ডায়াস্টল হলে কি হবে? ডায়াস্টল প্রসারণ, প্রসারণ হলে আয়তন বাড়ে না কমে? বাড়ে আয়তন। তাহলে আয়তন যখন বাড়বে তখন এখানে সারা শরীর থেকে রক্ত আসবে, এখানেও সারা শরীর থেকে রক্ত চলে, এখানে আসবে ফুসফুস থেকে রক্ত, যেহেতু এটা পালমোনারি ধমনী। আর এটা যে বলছিলাম যে সারা যে মহাশিরা, শিরা সারা শরীর থেকে রক্ত নিয়ে চলে আসবে। এটা যেহেতু প্রসারণ হয়েছে, এখন সারা শরীর থেকে এটা কি করবে? রক্ত নিয়ে আসবে। এই যে এখানে রক্ত নিয়ে আসবে। এখন এটা কোন ধরনের রক্ত নিয়ে আসবে? এই অংশটা নিয়ে আসবে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে এখানে ওই উর্ধ্ব শিরাটা যেটা, মানে শিরাগুলি নিয়ে আসবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আর এই যে পালমোনারি শিরা যেটা, ফুসফুস, ফুসফুসের মধ্যে অক্সিজেন যায় না, অক্সিজেনটা নিচ্ছে, এই অক্সিজেনটা এই রক্তগুলির সাথে মিশে এই ফুসফুসের মাধ্যমে, অর্থাৎ ফুসফুসীয় শিরাটার মাধ্যমে, পালমোনারি শিরার মাধ্যমে এখানে প্রবেশ করবে। তাহলে এটা নিয়ে আসবে অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে আমি আবার একটু বলি, প্রথমে যে কাজটা হবে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে, প্রথমে তোমার উপরের যেটা দুইটা প্রকোষ্ঠ আছে, অর্থাৎ অলিন্দের প্রসারণ হবে, ডায়াস্টল হবে, ডায়াস্টল মানে প্রসারণ, ডায়াস্টল হবে। ডায়াস্টল হলে যার আয়তন বেড়ে যাবে, আয়তন যদি বেড়ে যায় তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করবে, আবার অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করবে। অক্সিজেন যুক্ত রক্ত কোথা থেকে আসবে? পালমোনারি শিরার মাধ্যমে। আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে তোমার মহাশিরার মাধ্যমে। তাহলে আইসে এখানে প্রবেশ করছে, ঠিক আছে? এখানে তোমার যেহেতু প্রবেশ করছে, এন্ড প্রবেশ করার পর এবার হবে সিস্টল, চাপ দিবে, এবার এগুলির মধ্যে চাপ দিবে। চাপ দেওয়ার পর কি হয়? এখানে তো আমি দেখাইছিলাম ভালভ আছে আমার, এখানে বলছিলাম যে এখানে এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ,
এখানে হচ্ছে বাইকাসপিড বাল্ব বাল্ব আছে, ঠিক আছে। এখন এই বাল্বগুলি খুলে যাবে, বাল্বগুলি খোলার সময় লাভ করে একটা শব্দ হবে, ঠিক আছে। বাল্বগুলি যখন খুলবে তখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এইখানে প্রবেশ করবে এবং অক্সিজেন যুক্ত যে রক্তটা সেটা প্রবেশ করবে তোমার এখানে, এই প্রকোষ্ঠে প্রবেশ করবে। বুঝে গেছে? আচ্ছা, প্রবেশ করার পর আবার এখান থেকে, এখান থেকে তো বাইর হয়েছে অ্যাওয়ারটা না, এখান থেকে তো মহাধমনী বেরিয়েছে, অ্যাওয়ারটা অথবা মহাধমনী, মহাধমনী বেরিয়েছে। এখন এই ওই যে অক্সিজেন যুক্ত যে রক্তটা আছে সেই রক্তটা আবার এখান দিয়ে সারা শরীরে সংকোচন হয়ে যেহেতু সংকোচন হয়েছে, সংকোচনের মাধ্যমে সারা শরীরে পুরো চলে যাবে, এটা চাপ দিছে সারা শরীরে এবার চলে যাবে অক্সিজেন যুক্ত রক্তটা এই পাশ দিয়ে অ্যাওয়াটার মাধ্যমে চলে যাবে। আর এটাকেও তো, এই অংশও তো চাপ পড়ছে না, এখানেও তো সিস্টল হয়েছে, তাহলে এই অংশের রক্তটা কোথায় চলে যাবে? এই অংশের রক্তটা চলে যাবে পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে চলে যাবে। এই যে এটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর এটা হচ্ছে তোমার পালমোনারি ধমনী। তাহলে আমি এখানে একটু শিরাটা, এখানে হচ্ছে ফুসফুসটা লিখি, ফুস ফুসফুসে চলে যাবে এটা। ফুসফুসে কেন চলে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা? কারণ ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেন যুক্ত হবে, কারণ আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড আবার কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি। তাহলে এই ফুসফুসে আবার সেটা অক্সিজেন যুক্ত হয়ে এটা চলে যাবে হচ্ছে কোথায়, তোমার এই যে এখানে চলে আসবে। বুঝতেছো? বুঝা যাচ্ছে? এই যে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে এখানে চলে আসবে। আর এটা কি করবে? এটা চলে যাবে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে চলে যাবে, দেহে চলে যাবে, দেহের মধ্যে, এটা দেহের মধ্যে চলে যাবে। দেহ থেকে কি কাজ করবে? দেহ থেকে হচ্ছে তোমার এটা সারা শরীরে, দেহের মধ্যে তো বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া ঘটে, ক্রিয়া বিক্রিয়া ঘটে এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে আবার এই যে ঊর্ধ্বশিরা মহাশিরা এগুলি দিয়ে, আঁকাটা একটু ইয়ে হয়েছে, তোমরা একটু পরে আমি একটু আগে বুঝাই দিই, বুঝানোর পর আবার কি করবে। এখন আসছো? আগে এখন আইকো না, আগে বুঝাই দিই কারণ একটু ঘিজিবিজি হয়ে গেছে। তার মানে খেয়াল করো, এখানে প্রথমে আমার সিস্টল হচ্ছে, এখানে হচ্ছে ডায়াস্টল, উপরের দুইটা ডায়াস্টল হচ্ছে, মানে প্রসারণ হচ্ছে। প্রসারণ হওয়ার কারণে আয়তন বৃদ্ধি পাইছে, আয়তন বৃদ্ধি পেলে কি হচ্ছে, এখান দিয়ে তোমার সারা শরীর থেকে আসতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর এখানে আসতেছে ফুসফুস থেকে, এই যে ফুসফুসে সেটা যে অক্সিজেন যুক্ত হয়ে গেছে, এই ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত এখানে আসতেছে, অলিন্দের মধ্যে আসতেছে। এখন এরপরে আসার পর প্রসারণ, প্রথমে তো প্রসারণ ছিল, এবার দিচ্ছে চাপ, চাপ দেওয়ার কারণে এই যে এগুলি কি করলো, এগুলি লাভ করে খুলে গেছে, খুলে গিয়ে তোমার এই যে রক্তটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যেটা, সেটা অলিন্দ থেকে তোমার নীলয়ে চলে আসছে, ঠিক আছে। আর এটাও কি অক্সিজেন যুক্ত যে রক্ত সেটাও বাম অলিন্দ থেকে বাম নীলয়ে চলে আসছে। আসার পর এবার সংকোচন কিন্তু তখনও শেষ হয় না, সংকোচন কিন্তু চলতেছে। চলার পর এই যে অক্সিজেন যুক্ত রক্ত এখন আমার শরীরের জন্য দরকার, শরীরের কোষের জন্য, কোষের দহনের জন্য দরকার, শক্তি তৈরি করার জন্য দরকার কোন ধরনের? অক্সিজেন দরকার, অক্সিজেন দরকার। এখন এই অক্সিজেনটা কি সারা শরীরে চলে যাবে, সারা শরীরে দেহের মধ্যে চলে যাবে। দেহ মানে আমি কোষ বুঝাচ্ছি আর কি, এখানে সারা শরীরে যত কোষ আছে কোষে চলে গেছে। মানে কোষে কি বিক্রিয়া হয়ে কি উৎপন্ন করবে? কার্বন ডাইঅক্সাইড। এখন কি কার্বন ডাইঅক্সাইড তো আর থাকতে পারবে না আমার রক্তে, এই কার্বন ডাইঅক্সাইডকে সে কি করতেছে, আবার বাইর করে দিতেছে। বাইর করে দিতে কিভাবে দিবে? সে এই যে শিরার মাধ্যমে চলে আসছে এখানে, এই কার্বন ডাইঅক্সাইডটা, সরি কার্বন ডাইঅক্সাইডে কালো দিচ্ছি। তোমরা আবার মনে করে না যে অক্সিজেন, এই যে অক্সিজেন যুক্ত রক্ত এটা সেটা লাল হবে কিন্তু নর্মালি, ঠিক আছে। অক্সি হিমোগ্লোবিনের কারণে লাল রক্ত যেটা হচ্ছে অক্সিজেন যুক্ত, আর একটু কালচে যেটা সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। বুঝা গেছে? তাহলে এখানে আবার আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইডটা এভাবে সে ফুসফুসে যাচ্ছে, আবার পিউরিফাই হচ্ছে, এভাবে করে সার্কেলটা করতেছে। তো আমি একটু ছবিটা সুন্দর করে আঁকি, তোমরা একটু আঁকে নাও। আচ্ছা, এখানে হচ্ছে ফুসফুস দিলাম, ফুসফুস,
এখান থেকে সে ধরো এটা হচ্ছে দেহকোষ, দেহকোষ লাল কালার দিয়ে আমি বুঝাচ্ছি হচ্ছে তোমার অক্সিজেন যুক্ত রক্ত, আর কালো দিয়ে, কালো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা লিখে ফেলো এটা। অ্যারো চিহ্নটা বুঝতেছো? আচ্ছা, এটা জাস্ট পরীক্ষার হলে এগুলিতে একটু লিখে দিও, এখন না, পরীক্ষার হলে লিখলেও হবে। ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলে বাম নিলে। দেখা হয়েছে? হয়েছে? দেখি এটা কোনটা কোন ধরনের রক্ত, এটা লিখে দিতে হবে। হ্যাঁ, কোনটা কোন ধরনের এটা তোমাকে ইয়ে করে নিতে হবে, মার্কিং করে নিতে হবে। যেহেতু আহ, ইয়া নাই, তুমি ইয়ে করে লিখতেছো না, তাহলে এখানে এটা এটা লেখো অক্সিজেন যুক্ত রক্ত, এই পাশটা লেখো। আমি তো লাল কালার দিয়ে লিখছি, তাহলে এখানে দেখো অক্সিজেন যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত। এটা এখানে কোষের মধ্যে গিয়ে সেটা কার্বন ডাইঅক্সাইড কনভার্ট করছে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াতে মনে আছে, আমরা এগুলো পড়বো, মাইটোকন্ড্রিয়াতে এগুলো মানে সেকেন্ড চ্যাপ্টারে ছিল। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় না, ওখানে শক্তি তৈরি হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড হয়ে যাওয়াতে এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হয়ে গেছে না, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে শিরার মাধ্যমে এখানে আসছে, তোমার মহাশিরার মাধ্যমে এখানে আসছে, এটাও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত সিস্টোলের মাধ্যমে এভাবে গেছে, যেতে 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 ফুসফুসে চলে গেছে, কারণ ফুসফুসে তো প্রতিনিয়ত অক্সিজেন নিচ্ছি, নেওয়ার পরে এটা সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখনো আছে রক্ত। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ফুসফুসে যাওয়ার পর গ্যাসীয় বিনিময়ের মাধ্যমে ও কার্বন ডাইঅক্সাইড গুলোকে বের করে দিছে, অক্সিজেনটাকে ধরছে। আমরা এর পরের চ্যাপ্টারে জীবের গ্যাসীয় বিনিময়টা পড়বো, তখন হচ্ছে এগুলি অক্সিজেন যুক্ত রক্ত হয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে গেছে,
এটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, রক্ত হয়ে গেছে। এভাবে যাইতে যেতে যেতে সেটা আবার এই পালমোনারি ইয়ার মাধ্যমে, পালমোনারি শিরার মাধ্যমে আবার প্রবেশ করছে। তাহলে এইভাবে সার্কেলটা চলতেছে, এইভাবে হচ্ছে যাচ্ছে যাচ্ছে দেহকোষে আমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা আবার ফুসফুসে গিয়ে অক্সিজেন যুক্ত হচ্ছে, এইভাবে এটা চলতেছে। বুঝতে পারছো? এইভাবে এই ধাপটা চলতেছে। বুঝে গেছে? পরীক্ষার হলে লিখতে লিখে দেওয়া যাবে না কোনটা কোনখান থেকে কোনখানে যাচ্ছে, এগুলো তো দেখাই দিছি যে কোনটা কি, তোমরা জাস্ট হচ্ছে মার্কিং করে লিখে দিবা। ক্লিয়ার? চিত্র যদি হৃৎপিণ্ডটা না পারো আঁকতে, যদি সমস্যা হয়, তাহলে এই বক্স একটা এঁকে বুঝে দিবা যে এটা এটা। ক্লিয়ার? আচ্ছা, এখানে সমস্যা আছে কোনো? আচ্ছা, এরপর আমরা ওই ধমনীতে চলে যাচ্ছি। ধমনী বৈশিক জালিকা কি খেয়াল করো। আচ্ছা, তিনটা জিনিস আছে আমাদের, রক্ত নালী যেগুলি, রক্ত নালী, রক্ত নালী তিন প্রকার। একটা হচ্ছে ধমনী, দুই নাম্বারটা হচ্ছে শিরা, তিন নাম্বারটা হচ্ছে কৈশিক জালিকা। ঠিক আছে? আচ্ছা, এটা একটু লেখো। এই তিনটা কি আমি একটু দেখাই। ধরো যে আমাদের নর্মালি রক্তটা কি আমাদের, বলো তো রক্তটা দিয়ে কি করি? না, ওইটা তো বললে হবে না, বাস্তবিক কথা বলতে হবে। দেখি, বলো, তুমি বলো, তুমি দুইজনই বলো, রক্তটা আসলে কি? মানে বাস্তবের সাথে রিলেট করে বলো, যোজক টিস্যু বলে তো বইয়ের কথা, বাস্তবিক কথা বলো যে এটাই রক্ত। রক্ত হচ্ছে, তুমি জাস্ট গাড়ির সাথে তুলনা করতে পারো। রক্ত কি করে? পরিবহনের কাজ করে। আমাদের গাড়ি কি করে? এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র নিয়ে যায় না? অনেক ক্যাটাগরি গাড়ি আছে, মালবাহী গাড়ি আছে, তারপরে হচ্ছে যে আর্মির গাড়িও আছে, যুদ্ধ গাড়িও আছে, আবার হচ্ছে তোমার কিছু গাড়ি আছে দেখবে যে বিপদ আপদে পড়লে ফায়ার সার্ভিসের গাড়ি টাড়িও আছে, এই টাইপসের বিভিন্ন গাড়ি আছে না? তাহলে মূলত হচ্ছে এটা জাস্ট গাড়ির সাথে, পরিবহনের সাথে তুলনা করতে পারে, এই কারণে এগুলো পরিবহন টিস্যু বলা হয়। বুঝতে পারছো? সব ধরনের যত পরিবহন আছে এই কাজ, পরিবহনের কাজগুলি রক্ত করে। কারণ রক্তটা হচ্ছে যোজক টিস্যু, কি সারা শরীরে সেটা যুক্ত আছে, ব্যাপিত, একদম সব সারা শরীরে ব্যাপিত। তুমি রক্তের মাধ্যমে যেখান থেকে ইচ্ছে সেখানে যেতে পারবে রক্তের মাধ্যমে। বুঝে গেছে? এই কারণে এটাকে যোজক টিস্যু বলা হয়। এখন রক্তের এই যে গাড়ি চলার জন্য যেমন কিছু রাস্তা দরকার, তেমনি রক্ত চলার জন্য কিছু রাস্তা দরকার। ঠিক আছে? তো ওই রাস্তাগুলিকে আমরা রক্তনালী বলবো। রক্তনালী কিছু আছে বড় রাস্তা, ওয়ান ওয়ে ডাইরেক্ট, ওয়ান ওয়ে রোড আমাদের দেখা যায় না? কিছু আছে গলির রাস্তা, গলির মধ্যে হয় দেখো যে বি ব্লকের মধ্যে ঢুইকা, ডি ব্লকে ঢুকে আবার ছোট ছোট রাস্তা চলে গেছে। আর কিছু আছে হাইওয়ে রোড, বড় রাস্তা। তাহলে ধমনী আর শিরা হচ্ছে মূলত হাইওয়ে রোডের সাথে তুলনা করতে পারে, বড় রোড। আর কৈশিক জালিকা হচ্ছে গলির রাস্তা, কারণ গলির রাস্তা তো বড় গাড়ি যেতে পারবে না, ট্রাক একটা যাইতে পারবে গলির রাস্তায়। তখন এখানে কি করবে? তখন ছোট ছোট মানে যে গলির রাস্তাগুলি, তো তখন এখানে ওরা গ্যাসের বিনিময়ের মাধ্যমে ওরা ইয়া করে। আমি একটু দেখাই দিই। এখন এই যে ধমনীটা, ধমনীটা কোথা থেকে তৈরি হবে? মূলত হৃৎপিণ্ড থেকে তৈরি হয়, হৃৎপিণ্ড থেকে তৈরি হয়। হৃৎপিণ্ড থেকে তৈরি হয়ে তোমার দেহের মধ্যে চলে যাবে, দেহের মধ্যে এটা চলে যাবে, হৃৎপিণ্ড থেকে তৈরি হয়েছে। আমি এগুলি সব লিখে দিব। হৃৎপিণ্ড থেকে দেহে চলে যাবে, এটা অনেকগুলি ছোট ছোট ভাগে ভাগ হয়ে যাবে, ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম নালিকাতে ভাগ হয়ে যাবে, অনেকগুলি ছোট ছোট নালিকাতে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাওয়ার পর এখানেও যেহেতু মানে ওর কাজকর্ম শেষ করে আবার এগুলি একসাথে যুক্ত হবে, নালিকাগুলি যুক্ত হয়ে ও বড় আরেকটা মোটা করে তোমার আবার মোটা হয়ে যাবে একসাথে যুক্ত হয়ে। কারণ সব ধরো যে ছোট গলি একটা সময় কিন্তু বড় রাস্তার সাথে মিলিত হয়, হয় না? তেমনি ভাবে মিলিত হয়ে সে আবার হৃৎপিণ্ডে প্রবেশ করবে। তাহলে হৃৎপিণ্ড থেকে তোমার বের হয়েছে কিছু নালী, যেগুলিকে আমরা বলবো ধমনী। সেই নালীগুলি ছোট ছোট অনেক অংশে, ছোট ছোট একদম পাতলা পাতলা কিছু রক্ত নালিকাতে কনভার্ট হয়ে গেছে। নালিকা, নালী আর নালিকার মধ্যে পার্থক্য আছে। নালী মানে হচ্ছে বড়, যেটা হচ্ছে মূলত বড় পাইপ, বড় হচ্ছে নালী আর কি। আর নালিকা মানে ছোট জিনিস বোঝাচ্ছে, নালিকা। ঠিক আছে? নালিকা হচ্ছে ছোট, নালী বললে সেটা একটু বড় অংশ বোঝাবে, নালিকা বললে ছোট বোঝাবে। তাহলে এসব কিছু ছোট ছোট নালিকাতে কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হয়ে যাওয়ার পর এগুলি আবার একসাথে মিলে
আবার মোটা হয়ে গেছে, বড় হয়ে গেছে, এটাকে আমরা তখন শিরা বলবো। আর এই যে ছোট ছোট অংশে কনভার্ট হয়েছে এগুলোর নাম হচ্ছে কৈশিক জালিকা অথবা কৈশিক নালিকা। কৈশিক জালিকা বা নালিকা। ঠিক আছে, তাহলে এই যে শিরাটা আবার কোথায় প্রবেশ করছে? হৃৎপিণ্ডে প্রবেশ করছে। ক্লিয়ার? তাহলে আমাদের তিনটা ধমনী, শিরা আর কৈশিক জালিকা বুঝে গেছে। এই ধমনীটা কি কাজ করবে? ধমনীটা বেসিক্যালি অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাবে। বুঝা গেছে? অক্সিজেন যুক্ত রক্তকে সে সাপ্লাই করবে। কৈশিক জালিকা কি করবে? কৈশিক জালিকাগুলি প্রত্যেকটা কোষের সাথে সাথে যুক্ত, কোষের মধ্যে অক্সিজেন যুক্ত রক্তটাকে নিয়ে যাবে, কোষের মধ্যে নিয়ে যাবে। আবার কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হয়েছে কোষের মধ্যে, সে কার্বন ডাইঅক্সাইডকেও সে কি করবে? নিয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে শিরার মধ্যে প্রবেশ করায় দিবে। বুঝতে পারছো? ধরো যে এটা হচ্ছে তোমার কোষ, এটা হচ্ছে কোষ, এই কোষের মধ্যে তোমার প্রবেশ করছে অক্সিজেন যুক্ত রক্ত। আবার এই কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হয়েছে, এই কার্বন ডাইঅক্সাইডটা এখানে প্রবেশ করছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এটা প্রবেশ করছে। আবার হচ্ছে হৃৎপিণ্ডে যাওয়ার পর সেটা হৃৎপিণ্ডে গেলে এইভাবে তোমার হচ্ছে এটা চলতেছে আর কি। তাহলে অক্সিজেন যুক্ত রক্তটা সে নিয়ে গেল এখানে, আর এখানে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা তৈরি হয়েছে সেটা ক্রিয়া করছে। বুঝতে পারছো? আচ্ছা, এত এটা এটা লিখে ফেলো, লিখে ফেলো, একটু লিখে ফেলো। আচ্ছা, হয়েছে? হয়েছে লেখা? এগুলি বাসায় কিন্তু আজকে পড়ে ফেলবো, আজকে পড়লে তোমার মনে থাকবে, নয়তো 2-3 দিন পরে পড়লে মনে থাকবে না। এখন ধমনী আর শিরার মধ্যে পার্থক্যটা লেখো। ধমনী ও শিরার মধ্যে, এটা লিখে আমরা বায়োলজিটা শেষ করে দিচ্ছি। ধমনী ও শিরার মধ্যে পার্থক্য, শিরার মধ্যে পার্থক্য। ধমনী আর শিরার মধ্যে পার্থক্যটা খেয়াল করো। আচ্ছা, পার্থক্যের বিষয়। ধমনী আর এটা হচ্ছে শিরা। আচ্ছা, ধমনীটা খেয়াল করো, ধমনীটা কি? ধমনীটা সাধারণত, আচ্ছা দেখছো, ধমনীটার ক্ষেত্রে একটু দেখাই। আহ, আমার এখানে তো জায়গা আঁকবে না, আমি একটু এখানে চিত্রটা আঁকতেছি, তোমরা চিত্রটাই কেন, আমি চিত্রটা আঁকার পর বুঝতে ফেলবো। ধরো এখানে এটা হচ্ছে ধরো একটা ধমনী, ধমনীর, তাহলে হচ্ছে এটার, আচ্ছা আমি এভাবে আঁকি, নালী, আর এটা হচ্ছে ধরো একটা শিরা। হ্যাঁ, ঠিক, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, এটা পাঁচের করে আর একটু চিকন হবে। দুই, তিন। আচ্ছা, এখানে ধমনীর ক্ষেত্রে, এই যে ধমনীর ক্ষেত্রে বাইরে একটা প্রাচীর দেখা যায়, বাইরে একটা অংশ দেখা যাচ্ছে, এগুলো ধরো একটা নালীর মতো, এরকম করে একটা নালীর মতো। আমি এরকম করে যেহেতু বোঝা যাবে না, এইভাবে করে আঁকছি।
বাইরে একটা অংশ দেখা যাচ্ছে, এটাকে যদি আমরা কাটি, এটার নাম কি? টিউনিকা এক্সটার্না। টিউনিকা কি? এক্সটার্না। এটার মধ্যেও সেম আছে, বাইরের যে নালীটা এটার নাম হচ্ছে টিউনিকা এক্সটার্না। টিউনিকা এক্সটার্না, ঠিক আছে। এরপরে মাঝখানে যেটা, সেটার নাম হচ্ছে টিউনিকা মিডিয়া। নাম কি? টিউনিকা মিডিয়া। আমি জাস্ট মিডিয়া লিখলাম, তোমরা টিউনিকা বুঝে নিবে। মিডিয়া, এখানেও সেম, মাঝখানে যেটা আছে টিউনিকা মিডিয়া। আর এরপরে ভিতরে আরেকটা অংশ দেখা যাচ্ছে, এই অংশটার নাম হচ্ছে টিউনিকা ইন্টিমা। এই যে এখানে তোমার অংশটা দেখা যাচ্ছে, একটা হচ্ছে টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টিমা, আর একটা হচ্ছে টিউনিকা মিডিয়া। তিনটা অংশ দেখা যাচ্ছে, খেয়াল করো। আচ্ছা, ইন্টারনা, সরি, টিউনিকা ইন্টারনা, ইন্টারনা, আচ্ছা ইন্টিমা না, ইন্টারনা, সরি আমার একটু ভুল হয়েছে। ইন্টারনা, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা, তিনটা অংশ, ঠিক আছে। একটু চিত্রটাই কেন, এটা করে বায়োলজি শেষ করতেছে আজকে। ভিতরে একটা গোল দেখা যাচ্ছে, যেটা দিয়ে মূলত রক্ত যায়, সেই অংশটার নাম আমি লাল কালার করে দিচ্ছি। এই অংশটার নাম হচ্ছে লুমেন। লুমেন, যেটা দিয়ে রক্ত যায়। এগুলি দিয়ে এমসিকিউ কোশ্চেন আসবে, বুঝতে পারছো? সুন্দর করে আসবে একটু, যাতে বুঝতে পারো। লুমেন দিয়ে কি হয়? হ্যাঁ, লুমেন দিয়ে রক্ত চলাচল করে, এটা মানে হচ্ছে ভিতরের নালীটার একদম ভিতরের অংশ আর কি, যেটা দিয়ে রক্ত চলাচল করে। লিখে রাখো এটা। তাহলে আমরা কয়টা পাইছি, এটা দিয়ে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসবে, যে কয়টা স্তর আছে। একটা হচ্ছে টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, আর একটা হচ্ছে টিউনিকা ইন্টারনা। ইন্টারনা হচ্ছে সবচেয়ে ভিতরের স্তর, এক্সটার্না সবচেয়ে এক্সটার্না। কথাটা শুনলেই বোঝা যায় যে এক্সটার্না, এক্সিট এক্সিট একটা ভাব চলে আসে, ঠিক না? মানে এক্সটার্না দেখলে হচ্ছে সেটা বাইরের স্তর, মিডিয়া মানে মিডল, কথাটা শুনলেই বোঝা যায় মিডল, ঠিক আছে। তাহলে মিডল, আর ইন্টিমা মানে ইনার টাইপসের কথাটা চলে আসে। তাহলে আমরা এক্সটার্না, মিডিয়া, আর একটা হচ্ছে ইন্টারনা। এরপর আরেকটা অংশ আছে লুমেন, যেটা দিয়ে মূলত রক্তটা যায়, বুঝতে পারছো? একটা পাইপ, পাইপ থাকলে পাইপের সাথে তুলনা করে দেখানো যেত। ধরো যেটা হচ্ছে একটা পাইপ, পাইপের মধ্যে ভিতর দিয়ে যেটা দিয়ে যাবে লুমেন, এই পাইপের চারপাশে যে আবরণগুলি, সেই আবরণগুলির বিভিন্ন নাম আর কি, বুঝতে পারছো? তাহলে মুছে ফেলতেছে এটা। এখন পরীক্ষা যদি এই দুইটার পার্থক্য আসতে পারে, খুব ইম্পর্টেন্ট এটা। ধরো এটার উৎপত্তি কোথা থেকে হয়েছে, এক নাম্বার উৎপত্তি, এবং যে পার্থক্যের বিষয়গুলি আমাকে একটু বলো তো। পার্থক্যের বিষয়, এটা একটু পার্থক্যের বিষয়গুলি দেখে দেখে বলো। উৎপত্তি এবং সমাপ্তি। প্রথমটা সমাপ্তি, ঠিক না? সমাপ্তি, সমাপ্তি। তাহলে এটা উৎপত্তি, ধমনী উৎপত্তি হয়েছে কোথা থেকে? ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়েছে। তাহলে হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়েছে। সমাপ্তি হয়েছে কোথায় গিয়ে? দেহের মধ্যে গিয়ে সমাপ্তি হয়েছে, ঠিক আছে, ফুসফুসের মধ্যে না। হ্যাঁ, কিছুটা ফুসফুসে, তাহলে সামগ্রিকভাবে আমরা ফুসফুসে, ফুসফুস দেহ একসাথে বলে ফেলবো, দেহ বলে ফেলবো, ঠিক আছে দুইটাকে। তাহলে হৃৎপিণ্ডে উৎপন্ন হয়েছে, এটা শেষ হয়েছে কিন্তু তোমার দেহের মধ্যে, ঠিক আছে। আর দেখো, পরে দেহ থেকে কৈশিক জালিকার মাধ্যমে সৃষ্টি হয়েছে শিরার ক্ষেত্রে। তাহলে শিরার সৃষ্টি হয়েছে দেহ থেকে, শেষ পর্যন্ত প্রবেশ করছে কোথায়? হৃৎপিণ্ডে। তাহলে উল্টা একটা একটা, তাহলে দেহে সৃষ্টি হয়েছে আর শেষ হয়েছে তোমার হৃৎপিণ্ডে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা কি বলতো? রক্ত প্রবাহের দিক। রক্ত
প্রবাহের দিক একদম ইজি। কোনখান থেকে কোনখানে বলো তো? তাহলে এটা হৃৎপিণ্ড থেকে কোথায় যাবে? হৃৎপিণ্ড থেকে দেহে, ঠিক আছে? হৃৎপিণ্ড থেকে দেহ। আর ওইটা কই যাবে? উল্টা, দেহ থেকে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড। এরপরে তোমার 3 নাম্বার, রক্তের প্রকৃতি। রক্তের প্রকৃতি কেমন? রক্ত বহন করে ধমনী। ধমনীটা কি? অক্সিজেন যুক্ত রক্ত। রক্ত। আর ওইটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তো কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে সব ধমনী কিন্তু ওই পালমোনারি ধমনী দেখাচ্ছিলাম, ওইটা কিন্তু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে নিয়ে যাচ্ছিল। তাহলে ব্যতিক্রম হচ্ছে কি? পালমোনারি ধমনী, কারণ ও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। ক্লিয়ার? ব্যতিক্রম হচ্ছে পালমোনারি ধমনী। ব্যতিক্রম পালমোনারি ধমনী। আর এটার ক্ষেত্রেও সেম ব্যতিক্রম হচ্ছে পালমোনারি শিরা। ব্যতিক্রম তোমরা একটু লিখে রাখো, পালমোনারি শিরা। দেখছো? লেখা হয়েছে। এরপর একটা কি বলতো পয়েন্ট? প্রাচীর। প্রাচীর কেমন একটু আগে দেখাইছিলাম। ধমনীর প্রাচীর কি মোটা নাকি শিরার প্রাচীর মোটা? ভালো করে চিন্তা করো, দেখো ভালো করে চিত্রটা দেখো। চিত্র আমি লুমেনটা কি দেখাইছিলাম তোমরা, এই যে দেখো এটা, হ্যাঁ এটা। আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করো, এই জিনিসটা, এটা দুইটার ধরো যে আকৃতি সেম, দুইটার গঠন সেম। এখন এটা লুমেন এতটুকু, পুরাটা হচ্ছে এতটুকু প্রাচীর। আর এটা লুমেন, লুমেন হচ্ছে বড়, এতটুকু হচ্ছে প্রাচীর। কোনটার মোটা? এই পাশেরটা, ধমনীরটা মোটা। তাহলে ধমনীরটা দেখো লুমেন ছোট হয়ে গেছিল কেন? প্রাচীর মোটার কারণে লুমেন ছোট হয়ে গেছে, বুঝতে পারছো? আর ওটা প্রাচীর চিকনের কারণে লুমেনটা বড় হয়ে গেছে। তাহলে এটার প্রাচীর কেমন? প্রাচীর হচ্ছে পুরু এবং মোটা, পুরু ও মোটা। আর ওইটারটা কেমন? চিকন এবং পাতলা, চিকন ও পাতলা। এরপরে 5 নাম্বার পয়েন্ট, ভেতরের নালীপথ। আচ্ছা ভেতরের নালীপথ কেমন? ভেতরের নালীপথ লুমেনটা কেমন? একটাটা হচ্ছে চিকন, কিসেরটা চিকন? ধমনীরটা চিকন, আর ইয়ারটা মোটা, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি এটা মুছে ফেলতেছি উপরের অংশটা। ভেতরের নালীপথ মানে হচ্ছে লুমেন। তাহলে তোমরা এটা লুমেন লিখতে পারো, লুমেন অথবা ভিতরের নালীপথ। ভেতরের নালীপথ। ধমনীরটা হচ্ছে তোমার ছোট, আর ওইটা হচ্ছে বড়, এই যেমন এটা আর কি। এটা 5 নম্বর পয়েন্ট। 6 নাম্বার পয়েন্টটা কি বলতো? কপাটিকা। আচ্ছা এখানে একটা বলি জিনিসটা, কপাটিকা। কপাটিকা মানে ওই যে কপার যেগুলি, ঠিক আছে? এখন একটা জিনিস দিয়ে লুমেন, তোমার ধমনী দিয়ে, ধমনী দেখবা সংকোচনের ফলে হয় না, ধমনীর মাধ্যমে রক্তটা সংকোচন হয়ে গেছে, তারপরে আমি বলছিলাম যা সারা শরীরে প্রবাহিত হয়েছে। এখন একটা জিনিসের যদি অনেক দ্রুত বেগে পানি যায়, ধরো একটা নালী দিয়ে পানি যাচ্ছে অনেক দ্রুত বেগে, ওখানে সামনে যদি দরজা দাও কি হবে বলো তো? না, দ্রুত বেগে যাচ্ছে অনেক, একটা দিয়ে দ্রুত বেগে যাচ্ছে আর একটা দিয়ে আস্তে আস্তে যাচ্ছে। কোনটার মধ্যে দরজা একটার মধ্যে দরজা দিছো, একটার মধ্যে দরজা দাও না, তাহলে কি হবে? মানে দুইটার মধ্যে দরজা দিছো, কি হবে বলো? যেটা দিয়ে স্পিডে যাচ্ছে ওটা দরজা ভেঙে নিয়ে চলে যাবে না? মানে মানে ধরো যে দরজাটা খুব স্ট্রং দরজা না আর কি, মানে এরকম একটা চিন্তা করো। তাহলে কপাটিকার ক্ষেত্রে কি আসলে এই যে ধমনীর ক্ষেত্রে সাধারণত থাকে না, কিন্তু সেমিলুনার একটা কপাটিকা থাকে, কিন্তু নর্মালি আমরা বলবো যে ধমনীতে কোনো কপাটিকা থাকে না, কপাটিকা থাকে না। আর এটা হচ্ছে থাকে, ঠিক আছে? শিরার মধ্যে কপাটিকা থাকে আর ধমনীর মধ্যে কোনো কপাটিকা থাকে না, এটা লেখা রাখো।
আচ্ছা, তাহলে এরপরে অবস্থানটা তো আমরা মোটামুটি জানি। তোমার হৃৎপিণ্ড থেকে দেহেতে ইয়াতে অবস্থান করবে, আর ওইটা হচ্ছে দেহ থেকে হৃৎপিণ্ডে। ঠিক আছে, তাহলে হচ্ছে এই 6টা পয়েন্ট দিলেই চলবে। এটা হচ্ছে এই অবস্থানটা হচ্ছে উৎপত্তি সমাপ্তিটার মতোই। হ্যাঁ, উৎপত্তি সমাপ্তির মতো অবস্থান। হৃৎপিণ্ড থেকে দেহে অবস্থানটা লিখে রাখো। বইটা তো হয়েছে। আচ্ছা, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ হচ্ছে রক্তচাপটা দেখবো এখানে। তাহলে ফার্স্ট অফ অল পড়ে ফেলবা রক্তচাপটা, ব্লাড প্রেশারটা কি আগামী ক্লাসে দেখবো, যে উচ্চ রক্তচাপটা কেন হয়, নিম্ন রক্তচাপটা কেন হয়, আইডিয়া আছে? বলতে পারবা কেন হয়? উচ্চ রক্তচাপ কেন? মানে রক্তচাপটা কি আসলে? রক্ত সঞ্চালন বৃদ্ধিতে হচ্ছে উচ্চ রক্তচাপ। রক্ত সঞ্চালন বৃদ্ধি। আচ্ছা ঠিক আছে, এটা কালকে পড়বো। হ্যাঁ, আমরা আলোচনা করবো, তোমরা এইগুলি একটু পড়ে আসো।